মাত্র 10 মিনিটে আলু মটরের সুন্দর একটি রেসিপি নিয়ে চলে এলাম বাঙালিয়ানা জবার রান্নাঘরে। এখানে আমি মটরটাকে আগেই ভিজিয়ে রেখেছিলাম। মটরটা খুব সুন্দরভাবে ভিজে গেছে আর আলুগুলিকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আলু আর মটরটাকে একসাথে প্রেসারে 2টো সিটি দিয়ে নেব। আর এইদিকে টমেটোর টুকরো, আদা কুচি, লঙ্কা কুচি, আদা টমেটোটাকে একসাথে পেস্ট করে নেব। গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। খুব বেশি আমার লাগবে না, একদম অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে আদা আর টমেটোর পেস্টটাকে দিয়ে বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন নুন, সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। সাইড দিয়ে পুরো তেল ছাড়তে শুরু করেছে, দেখেই বুঝতে পারছো। দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও 1 মিনিট মতন একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি আলু আর মটরটাকে দিয়ে খুব ভালোভাবে 1 মিনিট মতন কষিয়ে নেব। 1 মিনিট মতো কষিয়ে নিয়ে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব 1 গ্লাস মতো জল। এখানে খুব বেশি জল দেব না, যেহেতু আমার মটর আর আলুটা সেদ্ধ করাই আছে। ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব। খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। লাস্টে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। পুরো রেডি হয়ে গেল আজকের এই আলু মটরের দুর্দান্ত একটি রেসিপি। এটা রুটি, পরোটা, লুচি, মুড়ি যার সাথেই খাবে দুর্দান্ত লাগে। একবার হলেও এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে। মাত্র 10 মিনিটের মধ্যে এত সুন্দর একটি রেসিপি তৈরি হয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আমার ছাড়া রেসিপিগুলি সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলো না। নিয়ে চলে আসবো আরও নতুন নতুন রেসিপি। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।